অভিযোগ পাল্টা অভিযোগ থাকলেও শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে চাকসুর ভোট গ্রহণ। এখন চলছে ভোট গণনা শেষ করতে 6 থেকে 7 ঘন্টা সময় লাগতে পারে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনে ভোট পড়েছে 60%-এর বেশি। এসব বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে আমাদের সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমরা শুরুতেই যাচ্ছি আকরাম হোসেনের কাছে। আকরাম, একটু জানাবেন আমাদেরকে ভোট গণনা এখন কোন পর্যায়ে আছে, কি পরিস্থিতি দেখছেন, সার্বিক নিরাপত্তা ব্যবস্থার পুরো দিন কেমন গেল সেই তথ্য জানাবেন। ধন্যবাদ। চাকসু নির্বাচন আসলে সকাল থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। আসলে আমরা দেখেছি পুলিশ, র্যাব, আনসার এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী নিয়োজিত ছিল নিরাপত্তার কাজে। অন্যদিকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রস্তুত ছিল বাংলাদেশ সেনাবাহিনী। তবে এখন পর্যন্ত বিকেল 4টায় ভোট গ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও আমরা দেখেছি প্রায় 5টার পর পর্যন্ত ভোট গ্রহণ করা হয়েছে এবং তারপর থেকে কিন্তু ভোট গণনার কার্যক্রম শুরু হয়েছে। এখনও পর্যন্ত কয়েকটা কেন্দ্রে এখনও পর্যন্ত ভোট গণনা করা হচ্ছে না। মোটামুটি গণনার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। বেশ কয়েকটি কেন্দ্রে ভোট গণনা শুরু হয়েছে। ইতিমধ্যে 2-1টা জায়গায় আমরা হট্টগোল দেখতে পেয়েছি এবং আপনার মাধ্যমে দর্শকদের আমরা জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে কয়েকটি প্যানেল চাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে কিন্তু ইতিমধ্যেই নির্বাচন বর্জন করেছে এবং একই সাথে কিছুক্ষণ আগে ছাত্র শিবিরের পক্ষ থেকে চাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে এবং অল্প কিছুক্ষণ পরে কিন্তু ছাত্র দলের পক্ষ থেকেও কিন্তু সংবাদ সম্মেলন করা হবে। তবে আমরা যেটি সকালে দেখতে পেয়েছি, ছাত্রদল এবং ছাত্র শিবিরের পক্ষ থেকে কিন্তু উভয় প্যানেলের প্রার্থীরা কিন্তু অভিযোগ করেছেন নির্বাচনে অমোচনীয় কালির পরিবর্তে মোচনীয় কালি ব্যবহার করেছেন এবং ব্যালট পেপারে স্বাক্ষরবিহীন ব্যালট পেপার প্রদান করেছেন। ভোট গ্রহণে ধীরগতি করা হয়েছে। সেই বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে কিন্তু প্রার্থীরা এবং একই সাথে চাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে এবং দীর্ঘ 36 বছর পর আসলে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে শিক্ষার্থীদের মধ্যে একটা উৎসবের আমেজ পরিলক্ষিত হয়েছে। এখনও আপনারা দেখতে পাচ্ছেন, এখনও কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থীরা আছে। আপনারা জানেন প্রায় 60%-এর বেশি, 60 ভাগের বেশি শিক্ষার্থী কিন্তু চট্টগ্রাম শহর থেকে এসে, আর 40%-এর মতো শিক্ষার্থী আবাসিকভাবে এই ক্যাম্পাসে অবস্থান করে। কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি, শিক্ষার্থীরা চট্টগ্রাম শহর থেকে ভোট দিতে না আসার প্রবণতা আছে মনে করেছিলাম, কিন্তু আমরা যেটি বাস্তবে দেখতে পেয়েছি আসলে উৎসব মুখর পরিবেশে ছাত্রছাত্রীরা এসে কিন্তু তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন এবং আমরা তাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম আসলে দীর্ঘদিন যেই ভোট না হওয়া, সেই দ্রুত প্রতি বছর ভোট হওয়ার জন্য তারা দাবি জানিয়েছেন। তবে আমরা এখন যাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের প্যানেলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হচ্ছে, সেই সংবাদ সম্মেলনে আমরা সরাসরি যাব। তা নয়, এই অভিযোগগুলো অন্যান্য প্যানেল এবং শিক্ষার্থীরা দিয়েছেন, সেগুলো আপনাদেরকে আমরা সারাদিন বলেছি। তো ইতিমধ্যে আপনারা দেখেছেন যে নির্বাচন কমিশনের বিধি মোতাবেক নির্বাচনের যে বুথ, সেই বুথের 100 গজের মধ্যে কোনো প্রার্থীর যাওয়ার কথা না, কিন্তু আমরা দেখেছি সেই জায়গাগুলোতে বিভিন্ন প্রার্থী স্লিপ নিয়ে ঢুকে সেখানে তাদের হাতে ধরিয়ে দিচ্ছে এবং সেই জায়গায় ভোট চাচ্ছে, যেটা একেবারেই অনুচিত ছিল। যখনই আমরা এটা দেখেছি তখন আমরা প্রশ্ন করেছি, বারংবার প্রশ্ন করার পরে আমরা যখন যাই তখন ওনারা নির্বাচন কমিশনে যারা ছিল তারা একটু তৎপর হন এবং আমরা যখন চলে আসি একটু, তখন আবার যেই আগের অবস্থা সেই অবস্থায় তৈরি হয়। তার পাশাপাশি সকাল থেকে একটাই অভিযোগ ছিল যে আমরা যে ভোট দিচ্ছি হাতের যে কালি, সেই কালি মুছে যাচ্ছে। সেগুলো নিয়ে আমরা কমিশনে লিখিত অভিযোগ দিয়েছি। আমাদের বিপি, আমাদের জিএস সহ আমরা গিয়ে সেখানে আপনাদের সাথে কথা বলেছি। তার পরবর্তী সময়ে আপনারা দেখেছেন যে বিভিন্ন কেন্দ্রে সিগনেচার ছাড়া ব্যালট পেপার বাক্সে ভরার অভিযোগ আমরা শুনেছি এবং নির্বাচন কমিশন সেটি আপনাদের সামনে স্বীকার করেছেন এবং তিনি বলেছেন মানুষ মাত্রই ভুল হয়, ভুল হতে পারে।
উনি ওনার ভুল স্বীকার করেছেন। কিন্তু নির্বাচনী যাত্রার মতো এত গুরুত্বপূর্ণ যাত্রায় এরকম গুরুত্বপূর্ণ ভুল হবে সেটা আমরা আসলে মানতে পারি নাই। তার পরবর্তী সময়ে আরেকটা বড় অভিযোগ ছিল যে এলইডি স্ক্রিন যেটি লাগানো হয়েছিল স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করার জন্য এবং শিক্ষার্থীদের মনে যেন নির্বাচন নিয়ে কোনো ধরনের প্রশ্নের উদয় না হয় এবং কোনো সংশয় তৈরি না হয়, সেই জন্যই মূলত এলইডি স্ক্রিন লাগানো। আমরা দেখেছি দিনের শুরুতেই বেলা 12টার দিকে এক একটা জায়গায় স্ক্রিন 45 মিনিটের বন্ধ 40 মিনিটের বন্ধ। এটা আমাদের কোনো মিথ্যা অভিযোগ না বা রাজনৈতিক অভিযোগ না, এটা শিক্ষার্থীদের কথা। তাদের অভিযোগের ভিত্তিতে তাদের কথা শুনে আমরা সরেজমিনে পরিদর্শন করে তারপরে আপনাদের সামনে বলেছি এবং আমাদের কাছে সমস্ত প্রমাণ আছে। শুধু একটি কেন্দ্রে নয়, বিবিএ, সমাজবিজ্ঞান, সায়েন্স ফ্যাকাল্টি, অন্যান্য বিভিন্ন জায়গায় ছিল। আমি প্রশ্ন করেছি আইটি সেলের প্রধানকে যে এলইডি স্ক্রিন বন্ধ ছিল কেন। তিনি বললেন যে ওনারা ঠিক লাগায়, কিছুক্ষণ পর পর কারা যেন ছিঁড়ে ফেলে। তো আমার প্রশ্ন হলো, যদি স্ক্রিনের তার ছিঁড়ে ফেলে তাহলে বিশ্ববিদ্যালয়ে এত এত আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কেন? তার পরবর্তী সময় প্রধান নির্বাচন কমিশনকে যখন প্রশ্ন করেছি, তিনি বলেন যে সমস্ত কিছুর রেকর্ড আছে এবং আইটি সেলের প্রধান আমাদেরকে বলছিল লিখিত অভিযোগ দিতে। মনে হচ্ছে যে আমরা সারাদিন হাতে খাতা কলম নিয়েই ঘুরবো, আর যখন ওনারা যেই জায়গায় অসংখ্য দেবো লিখবো আর ওনাদেরকে দিব। ওনাদের ভাষ্যমতে সেই রকমই আমরা দেখেছি। তো এগুলো আমাদের নিজস্ব কোনো অভিযোগ না, শিক্ষার্থীদের নির্বাচন, শিক্ষার্থীদের পক্ষ থেকে যেসব অভিযোগ এসেছে আমরা সেই সব বিষয়ে কথা বলেছি। তাছাড়া আমরা দেখেছি যে একটা প্যানেলের নারী সদস্যরা বিভিন্ন কেন্দ্রের ভিতরে ঢুকে তারা শিক্ষার্থীদের ভোটারদের বিরক্ত করেছেন এবং স্লিপ ধরিয়ে দিয়েছেন। এটা শিক্ষার্থীরা বিরক্ত হয়েছেন এবং বিভিন্ন জায়গায় প্রমাণ আছে যে একটা সংগঠনের নারী সদস্যরা এই কাজটি করেছেন। আপনারা সরজমিনের খোঁজ নিলে সবই পাবেন। তার পরবর্তী আমাদের যে কলা ফ্যাকাল্টি নতুন কলা, সেই জায়গায় বিকালে দেখছেন একটা অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়েছিল। সেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা কথা বলছিলেন, সাংবাদিকদের সাথে আমরা ছিলাম এতক্ষণ সেখানে।